বিশ্বকাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সড়কগুলো ছেয়ে গেছে রঙিন জাতীয় পতাকায়। তবে এই উৎসবের রঙে রয়েছে এক অদ্ভুত সমীকরণ। যে দেশের মানচিত্র লাল সবুজের, সেই দেশের অলিগলি এখন মেতেছে অন্য দেশের নীল সাদা আর হলুদ সবুজ রঙের জোয়ারে। কিন্তু ফুটবলের এই আনন্দই যখন উগ্রতায় রূপ নেয়, তখন উৎসবের রং বদলে যায় রক্তের লালে। লক্ষ্মীপুরের সদর উপজেলায় পতাকা টাঙানো নিয়ে সামান্য বিরোধের জেরে এক আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ব্রাজিল ভক্তের বিরুদ্ধে। চিকিৎসাধীন আহত আজাদ হোসেনের ছবি যেন আমাদের ভালোবাসার এক নিষ্ঠুর বহিঃপ্রকাশ। ঠিক একইভাবে হবিগঞ্জের কাশীপুরেও স্থানীয় এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বেঁধে যায় তুমুল সংঘর্ষ, যেখানে আহত হয়েছেন অন্তত 12 জন। এই উন্মাদনা অবশ্য শুধু মারামারিতেই সীমাবদ্ধ নয়, এর কিছু বিচিত্র রূপও রয়েছে। শরীয়তপুরের একদল তরুণ তো পণি করে বসেছেন, ব্রাজিল চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত তারা বিয়ের পিড়িতেই বসবেন না। আবার রাঙামাটিতে দুধ দিয়ে গোসল করার পর দল বদল করে রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন এক তরুণ। কোনো ভৌগোলিক বা রাজনৈতিক সম্পর্ক ছাড়াই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই ভালোবাসার শেকড় কিন্তু বেশ গভীরে। 60 ও 70-এর দশকে এদেশের তরুণ সমাজ যখন চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন অনুপ্রেরণা হয়ে এসেছিলেন ব্রাজিলের মহাতারকা পেলে। এরপর সাবেক ঔপনিবেশিক শক্তি ইংল্যান্ডের বিরুদ্ধে 86 বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার সেই মহাকাব্যিক গোল বাঙালির হৃদয়ে এক প্রতীকী জয়ের স্থান করে নিয়েছিল। আর বর্তমান প্রজন্মের কাছে সেই ভালোবাসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি আর নেইমার। এছাড়া 2026-এর এই বিশ্বকাপে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা যেন আকাশ ছুঁয়েছে। 500 টাকার রেপ্লিকা জার্সি কেনা থেকে শুরু করে ঘরের ছাদে মেসির বিশাল কাটআউট সবই চলছে। এই ভিড়ে 72 বছরের আমজাদ হোসেন তো নিজের জমি বিক্রি করে জার্মানির 7.5 কিলোমিটার দীর্ঘ পতাকা বানিয়ে খবরের শিরোনাম হয়েছেন। এমনকি নরওয়ে দূতাবাসও এ দেশের ফুটবল প্রেমীদের সমর্থন চেয়ে বার্তা পাঠিয়েছে। 18 কোটি মানুষের বাংলাদেশ হয়তো বিশ্বকাপে খেলছে না, কিন্তু ফুটবলকে ভালোবাসায় এ দেশ বিশ্বসেরা। বিগত বিশ্বকাপগুলোতে অসচেতনতা আর সংঘর্ষে ঝরে গেছে বেশ কিছু প্রাণ। এবারের বিশ্বকাপে আমাদের একটাই চাওয়া, ফুটবল হোক কেবলই আনন্দের, কোনোভাবেই যেন তা আর কোনো বিষাদের কারণ না হয়ে দাঁড়ায়। তাহিরুল ইসলাম, ডেইলি সান।